ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে ধরা পড়েছে রোহিঙ্গা যুবক। এক জনপ্রতিনিধির সহায়তায় 2 লাখ টাকায় এ কাজ করে দেওয়ার কথা ছিল দালালদের, কিন্তু শেষ রক্ষা হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, রোহিঙ্গা যুবকের এনআইডি তৈরির চেষ্টার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জয়, আসলে এই প্রথম কিন্তু নয় যে রোহিঙ্গারা যে অর্থের বিনিময়ে তারা যে বাংলাদেশি নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে। এর আগেও আমরা আমাদের বেশ কিছু প্রতিবেদনে কিন্তু আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম, এবং বিশেষ করে এর আগে ঈদগাঁওর এক জনপ্রতিনিধি প্রায় 30 জনের মতো যে রোহিঙ্গা তাদেরকে বসতি গেড়ে দিয়ে তারপর তাদেরকে সেখানে নতুন করে ভুয়া পিতা মাতা বানিয়ে এবং এই যে জাতীয়পত্র দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু করে আসলে, এবং সেটি পরবর্তীতে তদন্ত কমিটিও হয়েছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এবং গতকাল যেই রোহিঙ্গা যুবককে কক্সবাজার পৌরসভার একজন কাউন্সিলর আটক করেছেন নির্বাচন কমিশন কার্যালয় থেকে, তাকেও কিন্তু সহযোগিতা করছিলেন আরেক জনপ্রতিনিধি। এবং এইটি একটি সিন্ডিকেট করে মূলত এই কাজগুলো করা হয়ে থাকে, এবং এই সিন্ডিকেট গুলো এত বেশি শক্তিশালী যে এর আগেও কক্সবাজার পৌরসভার একটি সিন্ডিকেটকে কিন্তু দুর্নীতি দমন কমিশন ধরেছিল। এবং এভাবে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে যে 12 লাখ রোহিঙ্গা রয়েছে, তারা মূলত এই যে আশ্রিত জীবন, এই আশ্রিত জীবন থেকে তারা বিভিন্ন উপায়ে মুক্তি পেতে চান। এবং উখিয়া টেকনাফ অঞ্চলের যে মহাসড়কটি রয়েছে, সেখানে প্রায় 12টির মতো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্ট ফাঁকি দিয়ে তারা প্রতিনিয়ত যারা এভাবে এনআইডি করতে পারছেন না, তারা কিন্তু নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন। এবং যারা এনআইডি করতে পারছেন তারা বেশিরভাগই আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, তারা পাসপোর্ট করাচ্ছেন এবং পাসপোর্ট করিয়ে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায়, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। এবং এছাড়াও যেটি রয়েছে যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় তারা ঘর ভাড়া নিচ্ছেন, এবং সেই সাথে অনেকেই এখানে সম্পদও কিনছেন। এবং এর বিরুদ্ধে আসলে যে প্রশাসনিক তৎপরতা থাকার কথা ছিল, সেই কার্যকর কোনো প্রশাসনিক তৎপরতা আসলে চোখে পড়ার মতো নেই বলে এই ধরনের কার্যক্রমগুলো বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তো জয়, কক্সবাজার থেকে আমার কাছে এই বিষয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব।